আজকে আমি জামা পিঠা করব। তার জন্যে 3 রকম কালার নিয়েছি। পালং শাকের রস নিয়েছি, পালং শাকের গাজরের রস নিয়েছি আর বিট রস নিয়েছি। মিক্সারে পেস্ট করে রস বার করে নিয়েছি। ময়দা নিয়ে নেবো এই বাটি, 1.5 বাটি, 1.5 বাটি ময়দা, হাফ বাটি আতপ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এটা 4 ভাগে ভাগ করে নেব। এটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। পালং শাকটা দিয়ে মেখে নেব রসটা দিয়ে। এটা পালং শাকের রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা রেখে দেবো, বাকিগুলো মেখে নেব। রস দিয়ে মেখে নেব। এটা মেখে নিয়েছি। এটা জল দিয়ে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এটা বিটি রস দিয়ে মেখে নেব। সবগুলো আমার মাখানো হয়ে গেছে। আমি এবার সবগুলো মেখে এবারে 1 বাটি নারকেল নিয়েছি। নারকেলটা আমি পুর করে নেব, গ্যাসটা জ্বেলে নেব। নারকেলগুলো দিয়ে দেবো, গুড় দিয়ে দেবো। মিষ্টিটা যেরকম খাবেন সেরকম দেবেন। সামান্য একটু জল দিয়ে দেবো। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। দুধটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। নিয়েছি, এটা লেচি নিয়েছি, এটা বেলে নেবো। একটু ময়দা দিয়ে দেবো। এটা আমি বেলে নিয়েছি, এটা কেটে নেবো চৌকো করে। কেটে নিয়েছি, এগুলো তুলে নেবো, করে নেবো। ময়দা ছড়িয়ে নেবো। এটা ভাঁজ করবো। ভাঁজ করে নিয়েছি। এই সাইডে একটু চেপে দেবো। এটা এই পাশে এরকম চেপে নেবো। এটা সমান করে কেটে নেবো। এটি রেখে দেবো। আর একটা লেচি নিয়ে নিলাম, ময়দা দিয়ে বেলে নেবো। আর এটা বেলে নিয়েছি, আমি আবার কেটে নেবো এটা চৌকো শেপ করে। এগুলো কেটে নিয়েছি। এটা ভাঁজ করে নেবো, এতে কেটে নেবো। এটা কেটে নিয়েছি। এটা কেটে নিয়েছি, এটা নিয়ে নেবো। সাইডে একটু জল দিয়ে দেবো। একটা লেচি নিয়েছি আর ময়দা দিয়ে বেলে নেবো।
এটা বেলে নিয়েছি, মধ্যে পুর দিয়ে দেবো। দিয়ে নিয়েছি, এরকম বসিয়ে দেবো। নিয়েছি, আমি এবার এটা কেটে নেবো। বেলে নেবো, ময়দা দিয়ে বেলে নেবো। এটা আমি বেলে নিয়েছি, আমি একটা ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে এরকম করে কেটে নেব। কেটে নিয়েছি, চারটে নিয়ে নেব, চেপে নেব। এরকম করে নেব, মধ্যে মধ্যে কেটে নেব। এখানটা জল লাগিয়ে নেব। জল দিয়ে নেব। আমি একটা সবুজ রঙের লেচি নিয়েছি ছোট, এটা পাতা করে নেব। এখানে জল দিয়ে দেবো। এগুলো জল দিয়ে দেবো। ডিজাইন করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে করে নেব। সবগুলো আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। একটা ছিদ্র থালা নিয়েছি, থালাতে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি, ওর মধ্যে এগুলো দিয়ে দেবো। দিয়ে ওগুলো সাজিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, ডেচকির উপরে এটা দিয়ে দেবো। 5-7 মিনিট লাগবে, তার মধ্যে ভাপানো হয়ে যাবে। আমার 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, সবগুলো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাচ্চাদের দিলে বাচ্চারাও খুব খুশি হবে, আর বড়রাও খুব খুশি হবে। এরকম করে করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কী আছে। এরকম করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।